আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, রহমানের বান্দারা তারা রাত যখন হবে, রাতের বেলা তখন তারা পৃথিবীর কোনো আরাম এবং পৃথিবীর কোনো আয়েশ খোঁজাখুঁজি করবে না। রহমানের আমার বান্দা যারা হবে, রাত যখন গভীর হবে, যখন নির্জন এলাকা হয়ে যাবে, যখন রাত গভীর হবে, নির্জন এলাকা হয়ে যাবে, ঘরের ভিতরে সবাই ঘুমন্ত, পাড়ার ভিতরে সবাই ঘুমন্ত, শহরের ভিতরে সবাই ঘুমন্ত, এমনকি পশু পাখি পর্যন্ত ঘুমন্ত, দেখার মতো আর কেউ নাই। চুপ করে রাতের গভীরে চুপ করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আস্তে করে জায়নামাজটা বিছিয়ে সারা রাতের জন্য মালিকের সাথে কথা বলবে, শুধুমাত্র একজনের সাথেই কথোপকথন হবে। বলেন কথাটা কার? রহমানের বান্দাদের আরেকটা গুণটা দেখেন কেমন। রাত্রি মানে গভীর হলো যখন, তখন দেখলেন যে সবাই বিছানায় ঘুমিয়ে পড়েছে, সবাই বিভোরভাবে ঘুমিয়ে আছে। আর রহমানের বান্দাটা এই চান্সটাই নিয়ে নিবে আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাকিয়ে দেখেন জমিনে সবাই বিশ্রামের জন্য ব্যস্ত, কিন্তু আমি তোমার এমন একজন গোলাম, বিশ্রামের দরকার নাই, তোমাকে দরকার। আল্লাহ আমার বিশ্রামের দরকার নাই, আমি বিশ্রাম দিয়ে কি করব? তুমি যদি আমার না হও, এই সুখ, এই শান্তি, এই সোফা, এই খাট, এই বক্স খাট, এত দামি বিল্ডিং দিয়ে আমার কি হবে? তুমি যদি আমার না হও, সবাই ঘুমিয়ে আছে, আল্লাহ তোমার এই নগণ্য একজন গোলাম এই চর মজলিশপুরে রাতের 4টা বাজে তোমার বসে বসে গোলামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো ওয়া কিয়ামা, মানে তারা দাঁড়িয়ে থাকবে রাতের বেলা। রাত যখন গভীর হবে, রাত যখন গভীর হয়ে যাবে, রহমানের বান্দারা সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে রহমানের বান্দা হবে যারা, তারা আস্তে করে ঘুম থেকে উঠে যাবে। আর এই রাতের ইবাদতটা হলো এমন গ্রহণযোগ্য ইবাদত, চুপি চুপি ইবাদত করছে, দেখানোর জন্য কাউকে নয়, একজনের ভালোবাসা পাওয়ার জন্য। বলেন ভালোবাসাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যাবে, রহমানের বান্দারা চাঁদাবাজি করার জন্য যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ দেখবেন রাত যখন অন্ধকার হয়, চুরি করার জন্য বস্তা রেডি করে, চুরি করার জন্য সব কিছু যন্ত্রপাতি রেডি করার পর কোন দরজায় গিয়ে শিং কাটবে, কোন বাড়িতে গিয়ে চুরি করবে, কোন দোকান গিয়ে চুরি করবে, এই চিন্তা এবং এই ভাবনায় তারা বাহির হয়ে যায়। আর কিছু মানুষ আছে রাত যখন গভীর হবে মেয়েদের সাথে মোবাইলে কথা বলার জন্য প্রস্তুতি নেয়। আরও কিছু মানুষ আছে রাত যখন গভীর হবে তখন মানুষের সম্পদগুলো পাহারা দেওয়ার জন্য অথবা নাইট গার্ড হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আর আমার বান্দা হবে যারা, রহমানের বান্দা সবাই যখন বিশ্রামে ঘুমিয়ে পড়েছে, একাকী উঠে তখন জায়নামাজটা বেটিয়ে আর জায়নামাজটা বিছিয়ে রাত্রির গভীর রাতের ভিতরে গুনগুন করে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমার কাছ থেকে সকল চাহিদাগুলো সে বলে ফেলে। কারণ হলো গভীর রাতে আমার রহমানের বান্দা অর্থাৎ আমার বান্দা জানে গভীর রাতে আমি আরশে আজিমে থাকি না, গভীর রাতে আমি শেষ আসমানে নেমে আসি। এটা আমার বান্দা জানে। এই জন্য আমার বান্দাও টাইম মতো, আমি যখন নেমে আসি আমার বান্দা টাইম মতো ও জেগে উঠে, ও টাইম মতো জেগে উঠে আমাকে কাছাকাছি পেয়ে সব চাহিদাগুলো আমাকে বলা শুরু করে। সুবহানাল্লাহ। দেখেন আরশে আজিমে যিনি থাকেন উনি শেষ আসমানে নেমে আসেন গভীর রাতে, রাতের 2টা 3টা 4টার সময়। আর এই সময়ে আমার বান্দাটা আরামের ঘুমটা হারাম করে সময় মতো আমাকে ডাকার জন্য দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র যে দাঁড়িয়ে যায় বিষয়টা এমন নয়।
ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সিজদায় লুটিয়ে পড়ে আর সিজদায় লুটিয়ে পড়ে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া শুরু করে। আর সিজদায় যদি আমার কোনো বান্দা লুটিয়ে পড়ে, আমি মাবুদ যতটাই রাগান্বিত হয়ে থাকি তার উপরে বিন্দু পরিমাণ আর তার উপরে আমি রাগ করে থাকতে পারি না, সাথে সাথে তার উপরে আমি রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সিজদা লম্বা করতেন, অনেক লম্বা। কোন কোন মুফাসসির বলেছেন দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ নবী, রুকুতে থাকতেন ততক্ষণ, সিজদায় লুটিয়ে পড়ে থাকতেন ততক্ষণ। কারণ সিজদা যত লম্বা হবে আপনার উপরে রাজি খুশি তত বেশি হয়ে যাবেন একজন, তিনি কে? সিজদা। তাহলে রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হলো তারা দাঁড়িয়ে যাবে, অর্থাৎ রাত জাগরণ করবে, রাতের গভীর রাতের ভিতরে জেগে উঠবে এবং একজনাকে সিজদায় লুটিয়ে পড়ে থাকবে। বলেন কাকে? বলেন তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিনকে। সিজদাটার এতটা মূল্য, সিজদাটার এতটা দাম, মুফাসসিরিনে কিরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে ক্রোধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে রাগান্বিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপরে কঠোরতা, রাগান্বিত, আল্লাহ যদি কোনো বান্দার উপরে এরকম ভাব নিয়ে থাকেন, বুদ্ধি করে যদি ওই বান্দা 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে শুধু সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহ বলে সব মাফ করে দিব। তাহলে বলেন তো দেখি, সিজদার চাইতে আল্লাহকে রাজি খুশি করার মতো পৃথিবীতে আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? অভাব অনটন, সিজদায় পড়ে যান, মালিককে বলেন, কবুল করে নেবেন তিনি কে? বিপদ আপদ, হসপিটালের বেডের উপরে আপনার স্ত্রী আপনার ছেলে শুয়ে আছেন, সিজদায় লুটিয়ে পড়েন আর মালিককে বলেন আসান করে দিবেন তিনি কে? এ পর্যন্ত যতগুলো বর্ণনা পাওয়া যায়, মানুষের সিজদা করে সব কিছু সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গাধা মারা গেছে, গাধা, গাধা, উট বা গাধা মারা গেছে, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন, আল্লাহ এই গহীন মুসিবতে মরুভূমিতে আপনি আমারে বিপদ দিলেন, আমার গাধাটা মারায় ফেললেন। তো গাধা মারা মানে আমি মরা একই কথা। মরুভূমির এই কিনার ওই কিনার কিছুই আমি দেখি না, আমার বাহন হলো গাধা। গাধা যদি না থাকে আমি মরুভূমি থেকে হেঁটে হেঁটে পার হতে পারবো না, যে কোনো মরুভূমির বালুর উপরে আমাকেও মরতে হবে। তো গাধারে মারলেন কেন? আমারও মেরে ফেলেন, আর যদি আমারে জীবিত রাখেন গাধা জীবিত করে দেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতেছে, সিজদা উঠায়া দেখে পাশে গাধা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। সিজদার কত গুণ। রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে বলছেন, নবী আমার ঘরে খাবার নাই, খাবার দেন। নবী বলছেন, আরে খাবার তো তোমার ঘরে। সাহাবী বললেন, না নবী আমার ঘরে কোনো খাবার নাই, খাবার দেন। বিশ্ব নবী বললেন, আমি তোমাকে বলছি তোমার খাবার তোমার ঘরে। সাহাবী বললেন, নবী আমার ঘরে আজকে কয়েকদিন যাবত পর্যন্ত চুলায় আগুন ধরে নাই, খাবার দেন। বিশ্ব নবীজি বললেন, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে যাও, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মানে সিজদা দাও। কি দাও? কথা বলেন, কথা বলেন, কি দাও? সিজদা দাও। দৌড়াদৌড়ি করে সাহাবী চলে গেছেন ঘরের ভিতরে, নামাজ পড়লেন। নামাজ পড়ে দেখলেন না কোনো খাবারের ব্যবস্থা হয় নাই, আবার দৌড় দিলেন নবীর কাছে, নবী খাবারের ব্যবস্থা হয় নাই। বিশ্ব নবীজি বললেন, সিজদাটা মনে হয় সিজদার মতো হয় নাই, সিজদাটা সিজদার মতো দাও। আবার বাড়িতে আসলেন, ধীর স্থিরভাবে সিজদা দিলেন, আবার গেলেন, আবার বললেন, নবী খাবারের তো কোনো ব্যবস্থা হলো না। বিশ্ব নবীজি বললেন, সিজদার মতো তো সিজদা হয় নাই, সিজদার মতো সিজদা যদি তুমি দিতে পারো, মালিক খাবারের ব্যবস্থা অতি শীঘ্রই করে দেবে। বাড়িতে আসলেন, স্থির হলেন, স্থিরতা আনলেন, কলবের ভিতরে রবের ভালোবাসাটা জাগ্রত করলেন, এমন একটা সিজদা দিলেন, সিজদা দিয়ে নাক ভিজলো, কপাল ভিজলো, চোখ ভিজলো, পুরা জায়নামাজ পর্যন্ত ভিজাইয়া দিলেন। জায়নামাজ থেকে সিজদা উঠায়া দেখেন ঘরের ভিতরে আটার যেই জাঁতা ছিল, জাঁতাটা অটোমেটিক ঘোরা শুরু হয়ে গেছে। যেই জাঁতা থেকে কম দিয়ে আটা বাহির করা হতো, ওই জাঁতাটা অটোমেটিক ঘুরছে। তিনি বলছেন স্ত্রীকে, বিবিরে বাটির ব্যবস্থা করো, আর জাতা থেকে আটা বাহির হচ্ছে, আটা নাও। জাতা থেকে বাহির হচ্ছে আটা, আটা নিয়ে খাবির বানায় রুটি বানাইতেছেন, আর ওই দিক থেকে আটা পড়তেছে। নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, এমনভাবে সিজদা দিলাম, সিজদা ওঠানোর আগে আমার ঘরের জাতাটা ঘোরা শুরু হলো, কিন্তু আমার ঘরের জাতার ভিতরে দেওয়ার মতো বিন্দু পরিমাণ কোনো
কম ছিল না। অটোমেটিক আটা বাহির হলেন, কিন্তু আমি দেখলাম কিভাবে আটা বাহির হচ্ছে, কোন দিক দিয়ে আটা বাহির হচ্ছে, এটা দেখার জন্য যখন আমি চোখটা বাড়ায় দিলাম, অটোমেটিক যাতা বন্ধ হয়ে গেল। নবী বললেন, সাহাবীরে, আল্লাহর কুদরত দেখাটা এত সহজ না। তুমি সেজদার ভিতরে মালিকের কাছ থেকে খাবার চেয়েছো, খাবারের ব্যবস্থা করে দিয়েছে তোমার জাতার মাধ্যম দিয়ে, কিন্তু ওই মালিকের কুদরত দেখার জন্য যখন তুমি চোখটা বাড়ায় দিয়েছো, মালিক তো যাবে তাকে কুদরত দেখাবে না। এই জন্য জাতা বন্ধ করে দিয়েছেন। তুমি যদি নজর না দিতে কিয়ামত পর্যন্ত তোমার ঘরে এই জাতা চলমান থাকতো। এখন বলেন তো দেখি, সেজদা দিয়ে যদি ওই মালিককে খুশি করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, জীবনে কোনোদিন সংসারে অভাব থাকবে? কোনো অভাব থাকবে না। যে কোনো মাধ্যম দিয়ে আপনার বরকত ঢুকিয়ে দিবে, আপনি টেরও পাবেন না। জীবনে কোনোদিন অভাব থাকবে না। সেজদা দিয়ে একজনকে খুশি করতে হবে। তিনি কে? 33 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন রাবেয়া বসরি। বসরিয়া এলাকায় তিনি বসবাস করতেন, এই জন্য তাকে বসরি বলা হতো। রাবেয়া ছিল তার নাম, রাবেয়া বসরি। 33 বছর বয়সে কি করেছেন? ইন্তেকাল করেছেন। রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। রাতের বেলা রাবেয়া ইবাদত করতেন, রাতের বেলা ইবাদতে মশগুল থাকতেন। রাবেয়া একদিন স্বপ্নে দেখতেছেন, তিনি নিজে বর্ণনা করছেন এভাবে, আমি নিজে স্বপ্নে দেখলাম যে আমার মালিক আমাকে বলছে, রাবেয়া রে, তোর কোনো নেক আমল আমার কবুল হয় নাই। এ যাবৎ পর্যন্ত তুই যতগুলো নেক আমল করেছিস, কোনো নেক আমল আমার দরবারে কবুল হয় নাই, আমি তো তোকে জাহান্নামে দেব। রাবেয়া, আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কথা দিয়ে স্বপ্ন দেখাচ্ছেন, রাবেয়া তোর কোনো নেক আমল আমার কবুল হয় নাই, আমি তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো। রাবেয়া তিনি নিজেকে বলছেন আর মালিককে বলছেন, মালিক আপনি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালান, পৃথিবীর কোনো শক্তি নাই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে পারে, ঠিক না বে ঠিক? তবে মালিক, কি কারণে আপনি আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন? যদি এই কথাটা আমি জানতে পারতাম, তাহলে সেখানে জ্বলে হলেও আমি শান্তি পাইতাম। আপনি আমাকে হত্যা করবেন, কি কারণে হত্যা করছেন এই জিনিসটা যদি না জেনে আমাকে মেরে ফেলেন, আজীবন আফসোস থেকে যাবে, ঠিক না বে ঠিক? জাহান্নামে জ্বালান আপনি আমাকে, অসুবিধা নেই, কিন্তু ইয়া রব, এই রাবেয়াকে কি কারণে জাহান্নামের আগুনে জ্বালাবেন, অন্তত আপনি এটা যদি আমাকে বলেন, তাহলে আমি জাহান্নামের আগুনে জ্বলে খুব শান্তি পাবো। আল্লাহ আপনি বলেন, জান্নাতও আপনার, জাহান্নামও আপনার। আপনি যদি ইচ্ছা করে এই রাবেয়াকে জাহান্নামে জ্বালায়া শান্তি পান, তা আপনাকে খুশি করার জন্য এই রাবেয়া জাহান্নামে জ্বলতেও রাজি আছে। আপনাকে শুধু সন্তুষ্ট আমি করার জন্য আমার জীবন ফানা করতে চাই। আপনি বলেন যে রাবেয়াকে জাহান্নামে কি কারণে জ্বালাচ্ছেন, তাহলে আমি ওই কারণে জাহান্নামে জ্বলতেও রাজি আছি, যদি আপনি খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন রাবেয়া এইভাবে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়ে সাথে সাথে বলছেন, রাবেয়া আমি তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো না, আমি তোর একটা নেক আমলে বড় খুশি হয়েছি, এই জন্য আমি তোকে তোর সাথে একটু মজা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তোর জীবনে অনেক নেক আমল আছে, কিন্তু এতগুলো নেক আমলের ভিতরে শুধু একটা নেক আমল আমার বড় পছন্দ হয়েছে রে রাবেয়া। তোর জীবনের 33 বছর, তার ভিতরে 10 বছর বাদ দিয়ে দে, বাকি যে 23 বছরের ইবাদত আমার কাছে এত পছন্দ হয়েছে। এই 23 বছরের ইবাদতের ভিতরে একটা ইবাদত বেশি পছন্দ হয়েছে, সেটা হলো গভীর রাতের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। ওই যে আল্লাহ বলছেন, গভীর রাতে আমার বান্দাগুলো উঠে জাগে, গভীর রাতে আল্লাহ এবং আল্লাহর গোলামদের লীলা খেলা চলে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের কি চলে? নাক ডাকায় ঘুম, ফজর কাজা। এ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূল রাতের বেলা ইবাদত করে আল্লাহর কাছাকাছি নৈকট্য লাভ করেছেন, ঠিক না বে ঠিক? এ পর্যন্ত যত ওলির নাম পাবেন, সমস্ত ওলিগুলো সবাই দিনে ইবাদত করে ওলি হয়েছে না রাতে ইবাদত করে ওলি হয়েছে? রাতে। আপনি এলাকায় যান, যত ভালো মানুষ দেখবেন, এলাকার ভিতরে সবচেয়ে ভালো মানুষ, তার ইবাদত দেখবেন দিনে যেমন, তার চাইতে রাতের ইবাদতটা আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনি খোঁজ নিয়ে দেখেন। তাহলে যে কথাটা আমি বলছিলাম,
রাবিয়া বসরিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জগতে বললেন, রাবিয়া তোর একটা নেক আমল আমার বড় পছন্দ, এতগুলো নেক আমল জীবনে করেছিস কিন্তু তোর একটা নেক আমল আমার বড় পছন্দ হয়েছে। রাবিয়া বলছেন, ইয়া রব, সেই নেক আমলটা আবার কি যেটা আপনাকে আমি খুশি করে ফেলেছি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাবিয়া অমুক দিন অমুক তারিখে অমুক রাতে, গভীর রাত, পৌষ আর মাঘ মাসের শীতের রাতে, রাবিয়া রে তুই যে কম্বলটা মুড়ি দিয়ে শীতের রাতে ঘুমিয়েছিলি, তোর এই কম্বলের একটা কর্নারে একটা বিলাই বসেছিল। বিলাই, এই বিলাইটা তোর কম্বলের উষুম নেওয়ার জন্য, তাপ নেওয়ার জন্য সেই কম্বলের পাশে বসেছিল। তুই যখন আমার রাতের ইবাদত করার জন্য তুই যখন জাগলি, জাগার পরে যখন দেখলি যে কম্বলটা যদি টান দিয়ে তুই গায়ের সাথে জড়িয়ে নিস তাহলে বিলাইয়ের ঘুমটা ভেঙে যাবে। তুই রাত্রি উঠলি, কম্বলটা না টান দিয়ে বিলাইয়ের ঘুমটা না ভেঙে কম্বলটা সরাসরি বিলাইয়ের গায়ের উপরে সুন্দর করে পেঁচাইয়া দিয়া আবার সাথে সাথে তুই ওযু করে ঠান্ডা পানি দিয়ে কাঁপতে কাঁপতে আমার ইবাদত করলি। ঠান্ডার ভিতরে শরীরের ভিতরে কাঁপুনি ছুটে গেছে, কিন্তু কম্বলটাতে বিড়ালের জন্য ছেড়ে দিয়েছিস। এই ইবাদতটা আমার কুদরতি অন্তর জয় করে ফেলেছি রে রাবিয়া। এর চাইতে পছন্দের ইবাদত আর আমার তো রাতের বেলা কোনোটা নাই। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন, রাবিয়া বসরির একটা ছোট্ট বিড়াল ছানার উপরে নিজের কম্বলটা দিয়ে তাকে তাপ দিয়া নিজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঠান্ডার ভিতরে কাঁপতেছে আর নামাজ পড়তেছে। এই ইবাদতটা রাতের ইবাদত হওয়ার কারণে সবচেয়ে বেশি পছন্দ করেছেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমি বলছিলাম রাতের বেলার ইবাদত বড় কঠিন ইবাদত। রাতের বেলা রহমানের বান্দারা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর নাম আপনারা জানেন, শুনেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেছেন। দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেছেন। বিদায়ের আগ মুহূর্তে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমার জানাজার নামাজ তোমরা তাকে দিয়ে পড়ায়ও যার চারটা মূলত গুণ আছে। কয়টা গুণ? চারটা গুণ। একটা গুণ হলো জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, নামাজের জামাত ছুটে নাই। দ্বিতীয় নম্বর গুণ হলো আসরের নামাজ জীবনে কোনোদিন 2 রাকাত 4 রাকাত সুন্নাত ছুটে নাই। জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ তার কাজা নাই। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন। এক নম্বরে বললেন তাকবীরওয়ালা ছুটে নাই জামাত, দ্বিতীয় নম্বর বললেন আসরের 4 রাকাত সুন্নাত জীবনে সে কাজা করে নাই, আর আরেকটা বললেন তাহাজ্জুদের নামাজ তার জীবনে কোনোদিন কাজা নাই। তাহাজ্জুদ কি দিনে হয় না রাতে? কথা বলেন, দিনে না রাতে? আর 4 নম্বরে বেগানা কোনো নারী সে দেখে নাই, কোনো নারীর দিকে নজর দিয়ে সে তাকাই নাই। এই 4টা গুণ যদি কোনো মানুষ পাও তাহলে ওই মানুষটি দিয়ে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহর জানাজার নামাজ পড়ায়া আমারে দাফন করে দিও। এমন যোগ্যতাপূর্ণ ইমাম যদি না পাও তাহলে আমার জানাজার নামাজ সাধারণ কোনো ইমাম দিয়া পড়ানোর দরকার নাই। চলে গেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে হাজির হয়েছেন। সবাই বললেন এমন কোনো মানুষ কি এই লক্ষ লক্ষ মুসল্লিদের ভিতরে আছে যার জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, আর জীবনে কোনোদিন বেগানা কোনো নারী দেখে নাই? আছে কোনো মানুষ? কেউ সামনের দিকে পা বাড়ায় না। ওই দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ উনি সামনের দিকে পা বাড়ায় দিয়েছেন। উনি ছিলেন দিল্লির সম্রাট, দিল্লির প্রধানমন্ত্রী। ওই দিল্লির সম্রাট সামনের দিকে পা বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ আমার এই ব্যক্তিগত আমল তো পৃথিবীর কেউ জানতো না, শুধু আপনাকে আমি জানাইছিলাম, যার জন্য আমাকে ইমাম বানায় আপনি বিদায় হয়ে গেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ উনিও জানতেন যে এই সম্রাটের, এই সাম্রাজ্যের ভিতরে, এই দিল্লির ভিতরে এই ইবাদতের একজন ইমামই আছে, উনি হলো দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস চিন্তা করে দেখেন তো দেখি, জীবনে কাজা হয় নাই তাহাজ্জুদের নামাজ, আর আমরা জীবনে পড়ি নাই তাহাজ্জুদের নামাজ, এমন মানুষ এখানে আছে না নাই? অনেক আছে। অথচ ওনাদের কাজাই হয় নাই তাহাজ্জুদ নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো
তারা নামাজে দাঁড়িয়ে যাবে এবং সারা রাত জেগে থাকবে একজনকে খুশি করার জন্য। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। 4 নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 4 নম্বরে গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার রহমানের বান্দারা যখন তারা ব্যয় করবে তখন অপব্যয় করবে না, এবং তাদের মধ্যম পন্থা অবলম্বন করবে, তারা কৃপণতাও করবে না। আমার রহমান, আমি রহমান, আমার বান্দাদের 4 নম্বর গুণ হলো তখন যারা ব্যয় করবে কখনো অপব্যয় করবে। কথা বলেন, অপব্যয় করবে। আর যখন তারা কোনো মানুষকে দান করবে, সাদাকা করবে, সেখানে কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। সুবহানাল্লাহ বলেন। ব্যয় বেশিও করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। কোন পন্থা অবলম্বন করতে বলেছেন বলেন? মধ্যম পন্থা। আচ্ছা, শয়তানের ভাই কি এলাকাতে আছে? বাংলাদেশে কি শয়তানের ভাই আছে? কে আছে বলেন? আপনি দেখায় দেন এখানে শয়তানের ভাই একটা আছে। কে? আপনারা যে বললেন আছে, কে বলেন না? তাহলে শয়তানের ভাই আপনারা বলছেন আছে, এখন বলতেছি কে, এটা দেখাইতে পারতেছেন না। নিজেই নিজেরই দেখান, আমি দেখানো যাবে? তাহলে বললেন যে আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন কিভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা সবচাইতে বেশি অপব্যয় করে তারা হলো শয়তানের ভাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তানের ভাই হলো কারা? অপব্যয় করে বেশি যারা। বলেন বলেন, শয়তানের ভাই হলো কারা? অপব্যয় বেশি করে